সব কিছুই তো করা যায়, কিন্তু দিন শেষে কিন্তু সবার একটা চিন্তা, কাজটা যে করব এর পেছনে তো টাকা কড়ি দরকার। যে কোনো কিছুই করতে গেলে সত্যি কথাই আমাদের খুব ইম্পর্টেন্ট যে এইটা ইমপ্লিমেন্ট করি, এইটা করি সেটা করি, কিন্তু কিভাবে? হয়তো আমরা প্রসেসটাও জানি, কিন্তু সেটা করতে গেলে তো কিছু ইনভেস্টমেন্টের দরকার। আমাদের অনেকেই যারা আমরা বিজনেস করতে চাই, আমরা যে বিভিন্ন রকমের কাজ করতে চাই, আমাদের মাথায় একটা চিন্তায় থাকে ফান্ডিং কোথায় থেকে আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট একজন ফাউন্ডার হিসাবে, একজন ড্রিমার হিসাবে, যে আমি যে কাজটা করব ফার্স্টে নিজের মধ্যে সেই কনফিডেন্সটা থাকতে হবে, ইয়েস আমি সেটা স্টার্ট করতে পারি। তারপরে শুরু করতে হবে যে আসলেই আমার যে স্বপ্নটা আছে, আমার যেই আইডিয়াটা আছে, আরও 10জন মানুষ সেই আইডিয়াটা বিলিভ করে কিনা। ফার্স্টে তো আমাকে বিলিভ করতে হবে, আমি যখন বিলিভ করব তখন তো আমি নামবো, রাইট? এবং সেই বিলিভ থেকে যদি আরও 10জন বিলিভ করে তখনই কিন্তু সে এগিয়ে আসবে। একটা ব্যবসায় কিন্তু ফান্ডিং, মেন্টরশিপ খুব ইম্পর্ট্যান্ট। সেজন্য নর্মালি কী করা যায়, এখন আমাদের এখানে অনেকগুলো এক্সিলারেটর প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্টার্ট আপদের ইনকিউবেশন আছে আর কি, সেই জায়গায় পার্টিসিপেট করা যায়। পার্টিসিপেট করলে যেটা হয় সেটার উইনার হিসাবে কিন্তু এখানে একটা ভালো ফান্ডিং পাওয়া যায়। আরেকটা মেজর জায়গা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর। আমাদের অনেকেরই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, যেই কথাটা একটু আগে বললাম, আমার আইডিয়াটাকে আগে বিলিভ করতে হবে আমার নিজেকে, এবং আমার যে চারপাশে যারা আছে তাদেরকে বোঝাতে হবে ইয়েস দিস ইজ এ সলিড আইডিয়া, এবং এটা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, এটা একটা ভ্যালুয়েবল জিনিস আউটপুট নিয়ে আসতে পারে। যখন মানুষ, আমার চারপাশের মানুষরা এটা বিলিভ করবে, কনফিডেন্ট পাবে আমার উপরে, টোটাল এই কনসেপ্টের উপরে, তখন তারাও এগিয়ে আসবে এবং তাদের এই ছোটো ছোটো ইনভেস্টমেন্ট, যেটা অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট হিসাবে নিয়ে কিন্তু ইনিশিয়াল রোল আউটটা কাজ করা যায়, এবং ডেফিনেটলি তারপরে হয়তো আস্তে আস্তে সেটাকে আরও বড় করা যায়। সেবার ক্ষেত্রেও আমরা এই কাজটা কিন্তু ঠিক একইভাবে চেষ্টা করেছি ফলো করার জন্য। আমরা যখন স্টার্ট করেছি, আমাদের ফ্রেন্ডস, আমরা যখন স্টার্টের ক্ষেত্রে যেটা হয়েছে যে ফাউন্ডাররা আমাদের কিছু দিয়ে হয়তো আমরা শুরু করেছি, এরপরে আস্তে আস্তে যখন আমাদের কনসেপ্ট দেখে মানুষ বিলিভ করেছে তখন অ্যাঞ্জেল ইনভেস্টার এগিয়ে এসেছে। ঠিক একইভাবে আমরা তখন পার্টিসিপেট করেছি জিপি এক্সিলারেটরে, সেখানে আমরা সিলেক্টেড হয়েছি, সেটার ভিতর দিয়ে একটা প্রসেসের ভিতর দিয়ে এসেছি, সেখান থেকে আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়েট হয়েছি, সেখান থেকেও কিছু ফান্ডিং চলে এসেছে, এবং আস্তে 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 যেটা আরও বড় হয়েছে, এবং আরও বড় বড় যারা বিভিন্ন রকমের ইনস্টিটিউশন আছে তারাও মুভ করেছে। সেজন্য খুব ইম্পর্ট্যান্ট, ফার্স্ট মনে রাখতে হবে নিজের কনসেপ্টটা, সেইটাকে রাইটলি নিজেকে বিলিভ করতে হবে, দেন তারপরে তার চারপাশে যারা আছে সারাউন্ডিংস তাদেরকে মেক শিওর করতে হবে যে তারা বিলিভ করছে, তারা কনফিডেন্স পাচ্ছে আমাদের উপরে, এবং সেখান থেকেই তারা ছুটে আসবে। অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন রকমের ইনকিউবেশন, বিভিন্ন রকম প্রোগ্রামে পার্টিসিপেট করতে হবে। মনে রাখতে হবে যত বেশি পার্টিসিপেশন হবে তত বেশি আইডিয়া শেপ আপ হবে, এবং সেখান থেকে বেসিক্যালি আরও অনেক ফান্ডিং পাওয়ার সহযোগিতা হবে, এবং দিন শেষে যখন এটা আরও বড় হবে তখন বড় বড় ইনস্টিটিউশনে কাম আপ হবে। তো সেই জন্য মনে রাখতে হবে যে খুব কুইকলি, এবং মেজর থিং ইজ কুইকলি ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। যত বেশি ইমপ্লিমেন্টেশনে যাবে, যত সাকসেস স্টোরি আসবে, তত বেশি ফান্ডিং আসার এবং মানুষকে এগিয়ে আসার সহযোগিতা বেশি পাওয়া যাবে। এটা সবসময় মনে রাখতে হবে।